মায়ের মাতৃত্বের বৈশিষ্ট্য এই যে তা কোনো গণ্ডির ভিতরে সীমিত নয়। তার আশেপাশে যারা তাকে মা বলে ডাকছে তাদের যেমন তিনি মা, তেমনি দূরে যারা, ভিন্ন দেশের অধিবাসী যারা, তার সঙ্গে সাক্ষাৎভাবে আলাপ করতে পারে না যারা, তাদেরও তিনি সমানভাবে সন্তান রূপে দেখতেন। তখন স্বদেশী যুগ, সেই সময় তার কাছে কয়েকজন ছিলেন যারা অত্যন্ত স্বদেশী ভাবাপন্ন। মায়ের আত্মীয় মেয়েদের জন্য তাদেরই একজন কাপড় কিনতে গিয়েছেন। কিনেছেন তখনকার দিনের তাঁতে বোনা কাপড়, কিন্তু মেয়েরা চায় মিলের কাপড়। সে সন্তান বললেন, ওসব তো বিলিতি হবে, ও আবার কি আনবো? মা বললেন, বাবা, তারাও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? আমাদের দৃষ্টিতে যারা বিদেশি বা যাদের উপর আমাদের একটা দেশ ভাব আছে, তাদের প্রতিও মায়ের মাতৃত্ব সমানভাবে প্রসারিত। তাঁর দৃষ্টিতে স্বামী শারদানন্দ যেমন তাঁর সন্তান, দস্যু আমজাদও তাঁর তেমনই সন্তান। স্বামী শারদানন্দ মঠ মিশনের যিনি তৎকালীন সম্পাদক, যিনি মায়ের একনিষ্ঠ সেবক, যার সম্বন্ধে মা বলেছিলেন যে একমাত্র শরৎই আমার ভার বইতে পারে, সেই শরৎ যেমন তাঁর সন্তান, দস্যু আমজাদও তাঁর তেমনই সন্তান। ভিন্ন দেশের লোকেরা যারা মায়ের সান্নিধ্যে আসত, অনেকে তাঁর ভাষা জানত না, তাঁর সাথে সাক্ষাৎভাবে কোনো ভাষার আদান প্রদান হতো না, কিন্তু মায়ের সান্নিধ্যে, মায়ের স্নেহ দৃষ্টিতে তাদের মন ভরে যেত, তারা সেই মাতৃত্বের আস্বাদ পেত। আমরা বিচার করে অনেক সময় কোনো ব্যক্তিকে ত্যায্য গ্রাহ্য করি, মায়ের কাছে কেউ ত্যায্য ছিল না। তার স্নেহের প্রবাহ কোনোভাবে কোথাও কুণ্ঠিত হচ্ছে না, স্থান কাল পাত্র বিচার করে এই স্নেহ বর্ষিত হচ্ছে না, সর্বত্র সমভাবে এই মাতৃস্নেহ প্রসারিত। এটি এক অদ্ভুত ব্যাপার। মায়ের চরিত্রের এই বৈশিষ্ট্য বিষয় আমরা তার জীবনে অনেকগুলি ঘটনা দেখতে পাই। মায়ের কৃপাপ্রাপ্ত একটি যুবক ভক্তের পদস্খলন হয়েছে, অথচ মায়ের কাছে সে আগের মতোই যাতায়াত করে। অন্য ভক্তেরা মাকে বললেন তিনি যেন ওই যুবকটিকে তার কাছে আসতে নিষেধ করে দেন। মা ওই যুবকটির জন্য খুব দুঃখ প্রকাশ করলেন, কিন্তু ভক্তদের বললেন, আমি নিষেধ করতে পারি না, মা হয়ে ছেলেকে আর এসো না, এটা বলা আমার মুখ দিয়ে বেরোবে না। মা বলতেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে। বলতেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে।